তোমরা যখনই একটা শর্ট ভিডিও আপলোড করছো, জিরো ভিউজ প্রবলেম, বা 5টা 10টা 15টা 20টা 50টা বা খুব জোর 500টা বা 1000 বা 2000 এর বেশি তোমাদের শর্ট ভিডিওতে ভিউজ আসছে না। কিন্তু কিছু ক্রিয়েটার রয়েছে যারা প্রতিনিয়ত লাখ লাখ হাজার হাজার ভিউজ বা মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু নিয়ে নিচ্ছে। তো তোমরা কি করে সঠিক নিয়মে এসইও করবে সেটাই কিন্তু তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখবে, একদম স্কিপ করবে না। স্কিপ ছাড়া দেখলে তোমরা শিখে যাবে এবং তোমরা তোমাদের শর্ট ভিডিও আপলোড করলে আর জিরো ভিউজের যে প্রবলেমটা সেটা আর তোমাকে ফেস করতে হবে না। বুঝতে পেরেছো? ভিউজ কিন্তু আসবে, মোটামুটি একটা মাত্রা কিন্তু ভিউজ আসবে। যে একদম ডাউন প্রবলেম ছিল সেই প্রবলেমটা কিন্তু চলে যাবে, কিন্তু আস্তে 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 আপ হতে 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 তোমরাও কিন্তু মিলিয়নে ভিউজ নিয়ে আসতে পারবে। তো কিভাবে সম্ভব সেটা চলো তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয় তখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে না। আর তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব শর্ট ভিডিওকে এসইও কিভাবে করবে। শর্ট ভিডিওকে এসইও করে ভিডিওকে আপলোড করতে পারলে হয়তো আজকে ভিউজ না আসলেও কিন্তু এক সপ্তাহ পর থেকে ভিডিও ভাইরাল হয়ে যাবে। যেমন আমরা লং ভিডিও কিন্তু প্রত্যেকটা ভিডিওকে এসইও করে আপলোড করি। এসইও করে আপলোড করলে তার বেনিফিটটা সঙ্গে সঙ্গে না আসলেও পরে কিন্তু বেনিফিট পাওয়া যায়, সারা বছর ভিউজ নেওয়া যায়। তোমরাও কিন্তু তোমাদের শর্ট ভিডিওকে যদি সঠিকভাবে এসইও করতে পারো তাহলে তোমাদের শর্ট ভিডিও কিন্তু ভাইরাল যাবে। তোমরা তো দেখতে পাচ্ছ যে তোমাদের ভিউজের হাল কি রয়েছে। তো একটু খাটনি খাটো না, তবেই তো তোমরা পারবে তোমাদের ভিডিওকে শর্ট ফিডে পৌঁছে দিতে। যেমন এই যে ইউটিউবটা ওপেন করলে, ইউটিউবটা ওপেন করার সাথে সাথেই যে হোম পেজ রয়েছে এই হোম পেজের মধ্যে আনতে পারবে। দেখতে পাচ্ছ ভিডিও, এই দেখো, এই যে রয়েছে দুখানা ভিডিও দেখতে পাচ্ছ, এই দেখো দুটো ভিডিও দেখতে পেলে। এই হচ্ছে ব্রাউজ ফিচার, শুধু স্ক্রল করে গেলেই কিন্তু ভিডিও আর ভিডিও আর ভিডিও। বুঝতে পারলে? এখানে সব ভিডিওগুলো কিন্তু হিট হিট করা ভিডিও, প্রচুর প্রচুর ভিউজ নেওয়া ভিডিও। বুঝতে পেরেছো? আমি যদি এখানে সার্চ বারে সার্চ করি, কি সার্চ করব? সার্চ করব হচ্ছে এই যে হ্যাশট্যাগ শর্টস লিখে আমি সার্চ করলাম। করার পরে দেখো এখানটাতে এই যে হ্যাশট্যাগ শর্টস এর মধ্যে রয়েছে 1.2 বিলিয়ন ভিডিও আর 66 মিলিয়ন চ্যানেল। এরা কি করে ভিডিওতে ভিউজ আনছে? না, এদের চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করে আছে। এরা যাই করুক না কেন ভিডিও ইউটিউব র্যাঙ্ক করে দেবে। অলরেডি এদের একটা ভ্যালু আছে, এদের ফেস ভ্যালু রয়েছে। বুঝতে পেরেছো? শর্টসে ক্লিক করি, একটু দেখো, সব মিলিয়ন অফ ভিউজ। এখানটাতে মিলিয়ন ছাড়া কোনো কথা নেই, এরা হ্যাশট্যাগ শর্টসটা ইউজ করেছিল, তাই এদের এমন ভিডিও ভাইরাল হয়েছে। আর তাহলে এবার বুঝে দেখো, তুমি যদি সঠিকভাবে এসইও করো, এসইও মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেন তোমার শর্ট ভিডিও সার্চ করলে চলে আসে। এসইও মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেন তোমার শর্ট ভিডিও সার্চ করলে চলে আসে এবং সারা বছর কেউ যদি সার্চ করে, কোনো একটা কিওয়ার্ড সার্চ করে, যেন তোমার ভিডিওকে দেখতে পায়। বুঝতে পেরেছো? তাহলে তো লম্বা রেসের ঘোড়া হবে তোমার ভিডিওটা। তো সেটা কিভাবে করবে সেটাই তোমাদেরকে আমি দেখাবো। জাস্ট এবার তোমায় কি করতে হবে, এখানটাতে যে প্লাস আইকন দেখতে পাচ্ছ, প্লাস আইকনে ক্লিক করতে হবে তোমাকে। তো জাস্ট প্লাস আইকনে ক্লিক করে ভিডিওটা নিয়ে নাও। আমি প্লাস আইকনে ক্লিক করে ভিডিওটা নিয়ে নিচ্ছি, যেই ভিডিওটাকে এসইও করব। ঠিক আছে? তো প্লাস আইকনে আমি ক্লিক করছি। দেখো আমি প্লাস আইকনে ক্লিক করে ভিডিওটা নিয়ে নিলাম। এবার নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পরে তোমার সামনে কিন্তু এরকম একটা অপশন আসবে। এবার চাইলে তুমি এই যে এটাকে একটু ফিল্টার ফিল্টার করতে পারো। একটু ফিল্টার করে দিই আমি। ঠিক আছে, দেখি একটু ফিল্টার করে দিই। এটা করলে কেমন দেখায় দেখো, এটা করলে কেমন দেখায় দেখি। এটা করে দিলাম। ঠিক আছে, একটু ফিল্টার করে দিলাম, রাইট করে দিলাম। তারপরে এবার কি করব? তারপরে এবার চাইলে এখানটা আমি অ্যাড সাউন্ড করতে পারি। তো তোমাদেরকে চেষ্টা করতে হবে যে এখনকার সময় ট্রেন্ডে যে সাউন্ডগুলো ইউজ হচ্ছে সেগুলো ইউজ করার, যদি নিজের ভিডিও না হয়ে থাকে। বুঝতে পেরেছো? যদি তুমি নিজে ফেস ক্যাম ভিডিও করছো, তোমার নিজের ভয়েস রয়েছে, তাহলে তো কোনো কথাই নেই। যদি মনে করো যে না, তুমি একটা ভিডিও তৈরি করেছো, সেখানে তুমি মিউজিক দেবে জাস্ট, তাহলে তুমি এটা করতে পারো। অ্যাড সাউন্ডের মধ্যে ক্লিক করবে। অ্যাড সাউন্ডের মধ্যে ক্লিক করে এখান থেকে একটা যেটা ভাইরাল সং রয়েছে সেই ভাইরাল সং নিয়ে নেবে। ঠিক আছে? তো 3.1 মিলিয়ন শর্ট হয়েছে ওটাতে, 3.1 মিলিয়ন। দেখি একটু বেশি কিছু হয়েছে, 9 মিলিয়ন শর্টস। ঠিক আছে, এই যে এটা আমি ধরো নিয়ে নেব, 9 মিলিয়ন শর্টস হয়েছে, এটা নিয়ে নেব। এই যে আমি নিয়ে নিলাম এটা, এই মিউজিক নিয়ে নিলাম। তাহলে কিন্তু এই ভিডিওর মিউজিকটা কিন্তু আর থাকবে না। দেখো ইওর ভিডিওর মিউজিকটা কিন্তু সম্পূর্ণ কেটে গেছে। চাইলে একটুখানি রাখো, নো প্রবলেম, চাইলে একটু রাখো, কেননা হাসি হাসি তো দিতে হবে। দেখো এই হলো। এবার এটা রাইট করে দাও। রাইট করে দেওয়ার পরে এবার চাইলে এখানে কিছু লিখতে পারো, যেমন এতে ক্লিক করো। এতে ক্লিক করার পরে এখানটাতে কিছু লেখো, যেমন WA ওয়েট ফর
ই এন ডি লেখো, ঠিক আছে, যেমন এটা লিখলাম, এখানে লাল করে দিলাম, লাল করে দিয়ে এবার এটাকে আমি ডান করে দিলাম, ঠিক আছে। এবার এটাকে একটু সরিয়ে টরিয়ে যে কোনো এক জায়গায় দেবো, যদি কিনা আমি এটাকে একটু এদিকে দিই, এই যে একটু বেঁকিয়ে টেকিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। এই যে ধরো এখানে দিলাম, ঠিক আছে। এবার নেক্সট করতে হবে। তো নেক্সট করার পরে এবার এরকম চলে আসবে, ঠিক আছে। আসার পরে এবার তুমি কি করবে, এবার তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে বেস্ট একটা পার্ট তোমার যে ভিডিওর মধ্যে রয়েছে, পেন্সিলের মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে এবার এখান থেকে একটুখানি দেখে নাও কোনটা তোমার বেস্ট পার্ট রয়েছে, কোন জায়গাটায় ফানি রয়েছে। দেখো এই ধরো ফানি মোমেন্ট, রাইট করে দিলাম, এটা কিন্তু থাম্বনেলে সেট হবে, বুঝতে পেরেছো। এবার তোমাকে এই যে ক্যাপশনের মধ্যে ক্লিক করতে হবে, ক্যাপশন ইওর শর্টস, এখানে তোমার টাইটেলটা দিতে হবে। টাইটেলটা কিন্তু ভেবে চিনতে দিতে হবে তোমাকে, যা তা টাইটেল দিলে কিন্তু হবে না, বুঝতে পেরেছো। তো কি করবে, এবার এইখানটাতে এসে তোমাকে এই যেমন আমার একটা ফানি ভিডিও, ঠিক আছে, তো আমি এখানটাতে লিখবো ফানি শর্টস, লিখলাম। লেখার পরে দু একটা ইমোজি ইউজ করব, যেমন ধরো এই ইমোজি ইউজ করলাম। এবার মেন হচ্ছে শর্ট ভিডিও ভাইরাল করার জন্য হ্যাশট্যাগ ইউজ করতে হবে তোমাকে, ঠিক আছে। তো হ্যাশট্যাগটা কিভাবে ইউজ করবে, তো এর জন্য এখানটাতে হ্যাশট্যাগে চলে যাও, গিয়ে শর্টস SH, দেখো সবার উপরে চলে এসছে, দেখতে পাচ্ছ এই যে সবার উপরে এসছে এই হ্যাশট্যাগ শর্টস, এটাকে ইউজ করো, করে দিলে। তারপরে নেক্সট আবার একটা হ্যাশট্যাগ ইউজ করো, হ্যাশট্যাগ ইউজ করে এবার এখানটায় ভাইরাল শর্টস, VIRA, এই যে ভাইরাল শর্টস চলে এসছে, 92 মিলিয়ন ভিউজ, মানে ভিডিওতে করেছে, ভাইরাল শর্ট দিয়ে দিলাম। আবার এবার দেখো এবার কি করবে, তোমার কন্টেন্টটা কি রয়েছে, ফানি হলে ফানি, কমেডি হলে কমেডি, বা তুমি যেই ধরনের ভিডিও করেছো সেই ধরনের তোমাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। যেমন এখানটাতে আমি দেব FUNN, দেখো ফানি দিয়ে দিলাম। তারপরে আরেকটা হ্যাশট্যাগ ইউজ করব, কি ইউজ করব না, এটা করব কমেডি, হ্যাশট্যাগ দিয়ে COM, দেখো চলে এসছে কমেডি দিয়ে দিলাম। ব্যাস, এখানকার কাজ কিন্তু শেষ। এবার মানে টাইটেলটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমায় কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছ কি যে ভিসিবিলিটি, এই ভিসিবিলিটিটা আনলিস্টেড রয়েছে, আনলিস্টেডেই তোমাকে ভিডিওকে আপলোড দিতে হবে, পাবলিক করে নয়। এই দেখো তোমাদের অনেকেরই কি থাকে, এই পাবলিক থাকে, পাবলিক করলে হবে না, তোমাকে এই আনলিস্টেড করে দিতে হবে, ঠিক আছে। তো আনলিস্টেডটা করে নেবে। তারপরে এখানটায় তোমরা কি করো, এই যে লোকেশনটা তোমরা ঠিকঠাক দাও না, তোমরা যেখানে থাকো, যেখানে তোমার বাড়ি সেটা তুমি দিয়ে দাও। কলকাতা বাড়ি হলে কলকাতা দাও, দমদম বাড়ি হলে দমদম দাও, তারপরে দিয়ে মুর্শিদাবাদ বাড়ি হলে মুর্শিদাবাদ করে দাও। এটা একদম করা যাবে না। তুমি যদি চাও লোকেশন দিতে দিতে পারো, না হলে তোমার দেওয়ার দরকার নেই। আর যদি দিতেই হয় তোমাকে, তাহলে তোমার কি করতে হবে, এশিয়া করতে হবে। কিভাবে করবে, ASIA, এই হচ্ছে এশিয়া, বুঝতে পেরেছো, এইটা তোমায় করতে হবে, এশিয়া। তারপরে এখানটাতে কি রয়েছে, কি অডিয়েন্স সিলেক্ট, তোমরা কিন্তু অডিয়েন্সটা সিলেক্ট একদমই করতে পারো না। যেমন আমারটা নো ইটস নট মেড ফর কিডস, মানে আমি সবার জন্য ভিডিওটা করেছি, সবাই আনন্দ পায় তার জন্য করেছি, ঠিক আছে। তো তোমরাও কিন্তু এইরকমই করবে, একদম খুদে বাচ্চাদের জন্য যদি ভিডিও না হয় তাহলে কিন্তু এটাই করবে তোমরা, বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কি রয়েছে, নেক্সট তোমরা চাইলে রিলেটেড ভিডিওতে ভিডিও দিতে পারো, না হলে না দেবে, কোনো ব্যাপার নেই। তারপরে হচ্ছে কি এখানটাতে কি রয়েছে, স্টার্ট রিমিক্সিং, এটা কিন্তু অ্যালাউ করে রাখবে। কিভাবে একটু দেখিয়ে দিই, এর মধ্যে ক্লিক করো, ক্লিক করার পরে এই যে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এটা করে রাখবে। তারপরে একটু ব্যাক করো, এইখানটায় তোমরা অনেকেই মিস্টেক করো, অ্যাড পেড প্রমোশন লেভেল, এটা তোমরা অনেকেই কিন্তু কি করে দিচ্ছ না, ইয়েস করে দিচ্ছ, পেড প্রমোশনটা ইয়েস করছো। এটা একদমই করা উচিত নয়। এটা কারা করবে, যারা পেড প্রমোশন করছে তারাই কিন্তু এটা করবে, তাছাড়া কিন্তু কেউ করবে না। এটা কারা পেড প্রমোশন করে, যাদেরকে কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছে বা কোম্পানির কোনো একটা প্রোডাক্টের রিভিউ করছে, তারা এটা করে, বুঝতে পেরেছো, বা কোনো কোম্পানিকে প্রমোট করছে তারা কিন্তু এটা করে। তুমি সিম্পল ভিডিও বানাচ্ছ, এটা কিচ্ছু করা দরকার নেই, বা নো করে দেবে, বুঝতে পেরেছো, আমি নো করে দিচ্ছি। তারপরে নেক্সট কি, নেক্সট হচ্ছে এই যে অল্টারেট কন্টেন্ট, এখানে জাস্ট ক্লিক করো, ক্লিক করার পর তোমরা অনেকেই না জেনে না বুঝে এটাকে ইয়েস করে রেখে দাও। এটা সম্পূর্ণ ভুল। এটা কারা করবে, এটা করবে যারা এআই দিয়ে ভিডিও তৈরি করছো, এআই ওয়েবসাইট দিয়ে, এআই অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও বানাচ্ছ, এআই দিয়ে কথা বলাচ্ছ, এর মুখে ওর মুখ দিয়ে দিচ্ছ, বা কথা অন্যের বসিয়ে দিচ্ছ। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ইয়েস করবে, অন্যথায় কিচ্ছু করার দরকার নেই। আর যদি করো তাহলে নো করে দেবে। যেমন আমরা সিম্পল ভিডিও বানাই, এই যে ভিডিওটা আছে এটাও সিম্পল একটা ভিডিও, ফোন দিয়ে শুট করা একটা ভিডিও, তো এখানটাতে নো করতে হবে। আমি করে দিচ্ছি, নো করে দিলাম।
তারপরে নেক্সট তোমাদের কি করতে হবে, এখানটা দেখতে হচ্ছে কমেন্টটাকে অন রেখে ভিডিওটাকে এবার শর্ট ভিডিওটাকে আপলোড দিতে হবে, আপলোড শর্টের মধ্যে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানেই কিন্তু শেষ নয়। তো আপলোড শর্টের মধ্যে ক্লিক করে দিলাম, ভিডিওটা কিন্তু আপলোডে পড়ে গেল। ঠিক আছে, তো এইবার তোমায় কি করতে হবে, এইবার তোমাকে চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে। তুমি ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমাদেরকে ভিডিওটা বের করে দেখাচ্ছি। এই যে দেখো, আমি কিন্তু ওয়াইটি স্টুডিওতে এসে ভিডিওটাকে ওপেন করে নিলাম। এখন কি করতে হবে, এখন জাস্ট এখানটায় পেন্সিলের মধ্যে ক্লিক করতে হবে। প্রথমে পেন্সিলের মধ্যে ক্লিক করো, ক্লিক করার পরে এবার তোমাকে সিম্পল ভাবে এই টাইটেলটা যেটা তুমি দিয়েছিলে এটাকে তোমাকে সম্পূর্ণরূপে কপি করতে হবে। করে দাও, কপি করে দিলে এই হচ্ছে কপি। কপি করার পরে ডেসক্রিপশনে এনে এটাকে আগে পেস্ট করে দাও, করে দিলে পেস্ট। এখানেই শেষ নয়, একটু ব্যাক করো, ব্যাক করে সেভটা করে দাও। এইবার তোমায় কি করতে হবে, সোজাসুজি এখান থেকে চলে যেতে হবে একটা ওয়েবসাইটে। তো আমি গুগলে চলে যাচ্ছি, আগে গুগলে চলে গেলাম। গুগলে চলে যাওয়ার পরে এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো চলে গেলাম গুগলে। এসে তোমায় কি করতে হবে, টিউব র্যাঙ্কার বলে একটা ওয়েবসাইট আছে, এখানে তোমাকে সার্চ করতে হবে। তো টিউব র্যাঙ্কার সার্চ করে দিলে এখানটায় দেখো টিউব র্যাঙ্কারের মধ্যে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে এবার তোমার কি প্রয়োজন রয়েছে, ডেসক্রিপশন প্রয়োজন রয়েছে। ঠিক আছে, তো ডেসক্রিপশন প্রয়োজন, তাহলে কি করতে হবে, এখান থেকে একটুখানি স্ক্রল করো, একটু স্ক্রল করো, কিওয়ার্ড টুল দেখতে পাচ্ছ এখানে, দেখেছো কিওয়ার্ড টুল, জাস্ট এখানে একটু ক্লিক করে দাও। কিওয়ার্ড টুলের মধ্যে একটু ক্লিক করো, ক্লিক করার পরে দেখো কি হচ্ছে। ঠিক আছে, দেখো এই যে হচ্ছে, এই ওয়েবসাইটটা কিন্তু ওপেন হবে এক্ষুনি। ঠিক আছে, কিওয়ার্ড টুলের মধ্যে তোমাকে আসতে হবে, আসার পরে তোমাকে ডেসক্রিপশনটা এখান থেকে বের করতে হবে। চলে এলে তো এবার এখানটায় কি বলছে, ইউটিউব কিওয়ার্ড টুল, তারপর এন্টার কিওয়ার্ড। ঠিক আছে, তো আমার কি কিওয়ার্ড নেব, যেমন আমার এটা ছিল ফানি ভিডিও, FUNN ফানি শর্টস ভিডিও। এবার আমি ফাইন্ড কিওয়ার্ডের মধ্যে ক্লিক করে দেব, ক্লিক করে দিলাম। ঠিক আছে, এখানে প্রচুর কিওয়ার্ড দিয়ে দেবে, দেখো এখনো কিন্তু ফাইন্ডিং চলছে। ঠিক আছে, ভিডিওটা হয়তো একটু লম্বা হচ্ছে, কিন্তু সঠিক নিয়ম তোমাদেরকে দেখাচ্ছি, এইভাবে তোমাদেরকে কিন্তু করতে হবে, বুঝতে পেরেছো? দেখো প্রচুর এখানে কিওয়ার্ড দেখাবে, এখনো ফাইন্ড চলছে, ফাইন্ডটা কমপ্লিট হয়ে যাক। দেখো 9237টা অলরেডি ফাইন্ড করে ফেলেছে, বুঝতে পেরেছো? তো এখান থেকে তোমাকে কিওয়ার্ড নিয়ে দিতে হবে। যেমন দেখো প্রচুর কিন্তু চলে এসছে অলরেডি, দেখতে পাচ্ছ এই যে, দেখো দেখতে পাচ্ছ এই যে, এই এই যে এরকম করে তুমি কিছুটা নিয়ে নেবে। ঠিক আছে, ধরো তুমি এতগুলো নিয়ে নিলে, এবার এটাকে কপি করো। কপি করলে, কপি করার পরে তুমি এবার সোজাসুজি চলে আসো ডেসক্রিপশনের মধ্যে। চলে এলে এবার আসার পরে এই যে ডেসক্রিপশন, এখানটা একটুখানি নিচের দিকে করে দিয়ে এগুলোকে এবার পেস্ট করো। পেস্ট করে দিলে, করার পরে এই যে নাম্বারগুলো এসছে না, এগুলোকে কেটে দাও। এই এভাবে তোমায় কিন্তু এগুলোকে কাটতে হবে। ঠিক আছে, SHORT, একটু তোমাকে খাটনি খাটতে হবে, বুঝতে পেরেছো? তবেই কিন্তু ভিডিওতে ভিউজ আসবে। এই দেখো এইভাবে কিন্তু এগুলো কাটতে হয়। ঠিক আছে, যদি আগে থেকে যদি তোমরা রেডি করে রাখতে পারো নোটপ্যাডের মধ্যে, তাহলে কিন্তু খুবই ভালো হয়, কেননা ভিডিও আপলোডের সময় টাইমটা প্রচুর লেগে যাবে তা না হলে। দেখতে পাচ্ছ আমি কিভাবে করছি, একটু মানে বুঝে নিতে হবে, দেখে নিতে হবে, তবেই কিন্তু পারবে, বুঝতে পারলে? এই যে ব্যাস, এবার এটাকে আগে এখানে সেভ করো। সেভ করলে, সেভ করার পরে এইবার আবার পেন্সিলের মধ্যে ক্লিক করো। পেন্সিলের মধ্যে ক্লিক করার পরে ডেসক্রিপশনের মধ্যে এসো, এবার একটা একটা করে এখান থেকে কপি করো। এবার ট্যাগসে চলে আসো, এখানে এসে পেস্ট করো। দেখতে পাচ্ছ, এইরকম ভাবে কিন্তু তোমাকে করতে হবে। ওগুলোই দিয়ে দাও, ওগুলোই কিন্তু ভাইরাল কিওয়ার্ড। কপি, ট্যাগসে এসে পেস্ট, বুঝতে পারলে? কপি, ডেসক্রিপশনে এসে এই ট্যাগে এসে পেস্ট, এইভাবে তোমাদেরকে দিয়ে দিতে হবে, বুঝতে পারলে? সেভ করে দাও। এখনো কিন্তু শেষ হয়নি। এইবার তোমায় কি করতে হবে, আবার পেন্সিলে ক্লিক করতে হবে। পেন্সিলে ক্লিক করার পরে ডেসক্রিপশনে আসতে হবে, এখানটাতে এসে কিছু তোমাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে, আরো বেশ কয়েকটা, যেমন এখানটাতে একটা দুটো তিনটে চারটে রয়েছে, 15টা পর্যন্ত হ্যাশট্যাগ ইউজ করা যায়।
তো আরো 5টা 7টা হ্যাশট্যাগ তুমি এখানে দিয়ে দেবে। যেমন ধরো এখানটাতে আমি দিয়ে দিচ্ছি হ্যাশট্যাগ দিয়ে বাংলা কমেডি, BANGLACOMEDY, এই যে বাংলা কমেডি দিয়ে দিলাম। তারপরে ধরো আবার হ্যাশট্যাগ দিলে, হ্যাশট্যাগ দেওয়ার পরে এবার FUNNY ফানি ভিডিও, এইরকম বেশ কয়েকটা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে ব্যাক করবে, সেভ করবে। ঠিক আছে, এখনো কিন্তু শেষ হলো না। এবার আবার পেন্সিলে তোমরা ক্লিক করবে, ভিডিওটা যদি আপলোড কমপ্লিট হয়ে গিয়ে থাকে, প্রসেসিং কমপ্লিট হয়ে গিয়ে থাকে, ঠিক আছে, চেকিং কমপ্লিট হয়ে গিয়ে থাকে, তারপরে আনলিস্টের মধ্যে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা এই শিডিউলের মধ্যে ক্লিক করবে। এই শিডিউলে ক্লিক করে এবার ডেটটা ফিক্সড করে দেবে। যেমন ধরো 27 তারিখ, 27 তারিখ, আজকে 27, তো ওকেতে ক্লিক করো। এখন টাইম কটা? 8টা 15। ধরো আমি দেব 10টা 5 PM। ওকে, এই করলে, ব্যাক করলে, সেভ করে দিলে, কমপ্লিট হয়ে গেল। বুঝতে পেরেছো? তো এইভাবে তুমি কিন্তু প্রপার এসইও করে একটা শর্ট ভিডিওকে যদি আপলোড করতে পারো, তোমার শর্ট ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে এবং শর্ট ভিডিও কিন্তু অবশ্যই ভাইরাল হবে। বুঝতে পারলে তো? ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।